দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির বাজার, প্রতিদিন কোটি টাকার লেনদেন। অথচ সেই বাজারই এখন যেন আবর্জনার ভাগা। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজারে বর্জ্যের দুর্গন্ধ, জলাবদ্ধতা আর কর্দমাক্ত পরিবেশে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কুমিল্লার নিমসার কাঁচা বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এখানে আসে বিপুল পরিমাণ শাকসবজি ও ফল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কিন্তু বিক্রি শেষে অবিকৃত ও পচনশীল বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। নির্ধারিত বর্জ্য ফেলার স্থান না থাকায় বাজারের যেখানে সেখানে জমছে আবর্জনা। বৃষ্টির পানির সঙ্গে সেই বর্জ্য ছড়িয়ে পড়ছে সড়কে, সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, জলাবদ্ধতা ও কর্দমাক্ত পরিবেশ। কোথাও ড্রেনের স্ল্যাব ভাঙা, কোথাও জমে আছে পানি। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই ময়লাগুলো দূরে পালা সবার জন্য ভালো হয়, রাস্তাঘাটে দুর্ঘটনার জন্য সবাই হাঁটতে কষ্ট হইতেছে এবং রাস্তাঘাটে যে ময়লাগুলোকে গাড়ি পালা আর দুর্ঘটনা হইতেছে। ময়লা ফেলার জন্য একটা নির্দিষ্ট স্থান হইলে ভালো হইতো। পানি টানি বাইরে থাকে, লোকজন চলতে পারে না। পানির নিষ্কাশনের যে একটি ড্রেজিং ব্যবস্থা আছে, কিন্তু এটারে রক্ষণাবেক্ষণ নাই। যেমন পানি যাওয়ার মতন স্রোত নাই, প্রত্যেক জায়গায় মুখ আছে, মুখে জ্যাম হয়ে রয়েছে ময়লার কারণে, বাজারের ময়লার কারণে। বাজারের ইজারাদারের দাবি, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতির উন্নতি সম্ভব হচ্ছে না। চলাচল স্বাভাবিক রাখতে তিনি নিজ অর্থায়নে বালু ফেলেছেন বলেও জানান। একবার দেখুন পরিষ্কার করাইছি, করাইলে পরে আবার হালাইয়া আবার ফুল করে না। এই যে আপনার এইখান দিয়ে যে ওভার ব্রিজের পূর্ব পাশে রাস্তার দক্ষিণ দিক দিয়ে অনেক ময়লা ফালাই গেছে, নিজের তো খারাপ লাগে, কি করবো। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মতে বাজারের বিভিন্ন অংশ এখন ব্যবসা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দাবি তাদের। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ এবং জলাবদ্ধতা নিরসনের সংশ্লিষ্টদের নিয়ে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থাপনাটা আসলে সমগ্র বাংলাদেশেই আসলে একই রকম। আসলে আমাদের তো নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন নাই যে আমরা ময়লাগুলো নিয়ে কোথাও ফেলবো। এই সমস্যার কারণে আসলে যত্রতত্র সবাই ফেলে দিচ্ছে। ময়লা তো আসলে ঠিক না যে থেমে আছে, ময়লা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, ফেলতে হচ্ছে। ডাম্পিং স্টেশন না থাকাটা একটা মূল সমস্যা। দেশের গুরুত্বপূর্ণ এই পাইকারি বাজারে দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন না হলে জনদুর্ভোগ আরও বাড়বে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।